Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique is Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটি মজার ক্লাস নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, এই ক্লাসটি হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস। আর এগুলো কিসের? ভয়েসের। তার মানে ভিউয়ার্স, আমরা অনেক সময় অনেকগুলো জটিল বাক্য পেয়ে থাকি ভয়েস থেকে। ঠিক সেক্ষেত্রে আজকে আমরা তাদের কিছু অংশ আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব প্রথম বাক্যে কি বলা হয়েছে। প্রথম বাক্যে বলা হয়েছে ইফ হিজ টাইম ইজ ইউজড প্রপারলি হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। তার মানে ভিউয়ার্স, আমরা এই বাক্যটিকে আমাদের কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে, রাইট? এবার আমাদের ডিরেকশন দেওয়া হয়েছে কি অ্যাক্টিভ করার জন্য। এবার তাহলে বাক্যটি কিসে আছে? অবশ্যই প্যাসিভে আছে। সুতরাং ভিউয়ার্স, আমরা আবার পড়ব, দেখব এখানে প্যাসিভ এর লক্ষণ কোথায়। লক্ষ্য করুন, বলা হয়েছে ইফ হিজ টাইম ইজ ইউজড প্রপারলি, যেহেতু তার সময়টা কি করা হয়? সঠিকভাবে ব্যবহার করা হয়। হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সে জীবন উন্নীত করবে, এটা কি একদম নিশ্চিত। সো ভিউয়ার্স, এই দুটি অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অংশ কমা দিয়ে আলাদা করা হয়েছে আর একটি অংশ কমা দিয়ে আলাদা করা হয়েছে। সুতরাং ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি প্রথমে কে আছে? ইফ আছে। ইফ যুক্ত এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? অপ্রধান বাক্যাংশ। আর এখানে হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে প্রধান বাক্যাংশ। আমরা যদিও জানি যে আমাদের প্রধান বাক্যাংশকে বা প্রিন্সিপাল ক্লজকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজকে না। তবে ভিউয়ার্স, যেহেতু আমাদের দেখতে পাচ্ছি এখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজে কি করা হয়েছে? প্যাসিভ ফর্মটি নির্ধারণ করা হয়েছে। সুতরাং আমরা এই অংশেরই কাজ করব। সো ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছি আমাদের কি বলা হয়েছে? হিজ টাইম ইজ ইউজড। ভিউয়ার্স, আমরা জানি যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে? তিনটি উপাদান খেয়াল করতে হবে, রাইট? সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, উভয় ক্ষেত্রে আমরা কি করব? এই জিনিসগুলো খেয়াল করব। এবার এই জিনিসগুলো কি? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, এখানে দেখবো যে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট ঠিকঠাক আছে কি না। লক্ষ্য করুন কি বলা হয়েছে। বলা হয়েছে হিজ টাইম ইজ ইউজড। তার মানে ভিউয়ার্স, আমরা যখন কোনো বাক্যে দেখতে পাই যে অক্সিলারি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়ার, অ্যামিজার ওয়াজ ওয়ার, রাইট? ঠিক সেক্ষেত্রে তার ডিমান্ড কি থাকে? সবসময় থাকে তার পাশে সে কি চায়? সবসময় একটি V1 প্লাস আইএনজি চায়। যখন ওই ডিমান্ডটি ফুলফিল হবে, ঠিক সেক্ষেত্রে এটা হবে কি? অ্যাক্টিভ। আর যখন না হবে সেটা হবে প্যাসিভ। তার মানে ভিউয়ার্স, এখানে কাকে দেখতে পাচ্ছি? অ্যামিজার, যে কোনো একটি দেখতে পাচ্ছি, ইজ আছে। আবার এখানে কাকে দেখতে পাচ্ছি? ইউজড, রাইট? তাহলে ভিউয়ার্স, এটা কি আইনযুক্ত ফর্ম? অবশ্যই না। এটা কোন ফর্মে আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। সুতরাং ভিউয়ার্স, যখন আমরা দেখব অক্সিলারি ভার্ব প্লাস V3 রয়েছে, তার মানে এটা কি? তার ডিমান্ড ফুলফিল করেনি। আর ঠিক সেক্ষেত্রে যখন ডিমান্ড ফুলফিল করবে সেক্ষেত্রে হবে অ্যাক্টিভ, আর না করলে হবে কি? প্যাসিভ, রাইট? এবার যেহেতু দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই আমরা ফর্মটি পেয়ে গেলাম যে ইজ, তারপর কে আছে? ইউজড। এটা এই অংশটা বা এই ভার্বের লক্ষণটা হচ্ছে কি? প্যাসিভের লক্ষণ। এবার যেহেতু আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে, সুতরাং আমরা প্যাসিভের লক্ষণগুলো রাখবো না। এবার এখানে কে আছে যাকে আমরা উঠাতে পারি? ভিউয়ার্স, দেখতে পাচ্ছি ইজটাকে আমরা আর অ্যাক্টিভ বাক্যে নিয়ে যাব না। কেন যাব না? কারণ আমরা বুঝতে পেরেছি যে এটা কি? প্যাসিভ করার জন্য এসেছে। যখন আমরা অ্যাক্টিভ করব তখন আমরা কি করব? এই যে ভার্বটি দেখতে পাচ্ছি V3, এটাকে রাখা যাবে না। কি করব? এটাকে বানিয়ে ফেলবো V1। আর সেজন্য কি? ইজটা বসেছে বাক্যের মাঝখানে। এবার ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কে রয়েছে? ভার্ব রয়েছে, তার মানে এটা কি? হিজ টাইম, তার সময়, রাইট? তাহলে এটা কি? এই বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট দেখতে পাচ্ছি এখানে নেই। সুতরাং ভিউয়ার্স, হিজ টাইম ইজ ইউজড, তার সময়টা ব্যবহার করা হয়। তার সময় কার মাধ্যমে ব্যবহার করা হয়? তার মাধ্যমে ব্যবহার করা হয়, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হওয়ার কথা ছিল কি? বাই হিম, রাইট? তবে যেহেতু হচ্ছে না, সুতরাং আমরা বুঝতে পেরেছি যে হিজ টাইম ইজ ইউজড, তার সময়টা ব্যবহার করা হয় প্রপারলি, সঠিকভাবে। তার মানে তার মাধ্যমেই তার সময়টা কি করা হয়? ব্যবহার করা হয়। আর ঠিক সেক্ষেত্রে যখন অবজেক্ট খুঁজে না পাবো, আমরা কি করবো? একটি অবজেক্ট ধরে ফেলবো, যেন আমাদের একটি বাক্যে সাবজেক্ট হিসেবে নিয়ে আসা যায়। সুতরাং ভিউয়ার্স, আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি? তার সময়টা কিন্তু অন্য কারোর মাধ্যমে কি ব্যবহার করা হবে না, তার নিজের মাধ্যমে ব্যবহার করা হবে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা এখানে কি ধরতে পেরেছি যে সাবজেক্ট রয়েছে আর ভার্ব রয়েছে, কিন্তু আমাদের অবজেক্ট নেই। তবে আমাদের অ্যাক্টিভে কি আনতে হবে? অবজেক্টকে নিয়ে আসতে হবে। কেন? অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট করার জন্য। তাহলে আমরা এখানে অবজেক্ট নেই, তবে আমরা কি পেয়েছি? এখানে অবজেক্ট মনে মনে কি ধরবো? হি, রাইট? তাহলে ভিউয়ার্স, এখানে কে ছিল? হিম ছিল। মনে মনে আমরা কি ধরতে পেরেছি? হিম ছিল।
HIM হিম রাইট। এবার দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ইফ বাক্যে রয়েছে আমরা ইফটাকে রেখে দিব ইফ, তারপর অবজেক্টকে আমরা কি বানাবো সাবজেক্ট বানাবো, তাহলে অবজেক্ট কি আছে হিম হয়ে যাবে কি এ বাক্যের সাবজেক্ট হি ইফ হি। তারপর ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে আমরা অবজেক্টের কাজ করেছি, এবার আমরা কি করব ভার্বের কাজ করব। কে আছে এখানে ইজ প্লাস ইউজড, আমরা কি রাখবো এটা অবশ্যই রাখবো না। কেন রাখবো না, কারণ ইজকে আমরা কেটে দিব, কেন এটা প্যাসিভের লক্ষণ। এবার ইজ বলছে যে এই ইউজডটাকে আমরা বি থ্রিতে যেন না নিয়ে যায়, কোন ফর্মে নিয়ে যাব বলছে ইজের মতো যেন আমরা প্রেজেন্ট ফর্মটাকে নিয়ে আসি, সুতরাং এই ইউজড হয়ে যাবে কি ইউজ। আর যেহেতু এখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য কি হবে ইউজেস রাইট। ইফ হি ইউজেস, ইফ হি ইউজেস তারপর কি এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে কি এ বাক্যের অবজেক্ট ইফ হি ইউজেস হিজ টাইম, তারপর কি আছে অতিরিক্ত অংশ প্রপারলি কমা দিয়ে আলাদা করে ফেলবো। তার মানে ভিউয়ার্স আমরা এই জায়গা থেকে আমরা কি করেছি প্যাসিভটাকে অ্যাক্টিভ বানিয়েছি রাইট। ইফ ছিল ইফ নিয়ে আসলাম, তারপর এখানে অবজেক্ট ছিল না, অবজেক্ট আমরা ধরেছি কাকে হিমকে, তার মানে হিমকে আমরা কি সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি, কি লিখেছি এখানে হি লিখেছি। তারপর এখানে ভার্বকে চেঞ্জ করেছি, ছিল V3 বানিয়েছি কি V1 কেন ইজের জন্য। তারপর এখানে অবজেক্ট ছিল সাবজেক্ট ছিল আমরা তাকে কি বানালাম অবজেক্ট বানালাম রাইট। তাহলে ইফ হি ইউজেস হিজ টাইম প্রপারলি, তার মানে যদি সে তার সময়টুকু কি করে যথাযথভাবে ব্যবহার করে, তারপর কি লিখবো বাকি অংশ ঠিক থাকবে। হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু যে বাক্যে অবজেক্ট থাকবে না, আমরা কি করব অবজেক্টটাকে ধরে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমাদের বাক্যটি ছিল ইফ হিজ টাইম ইজ ইউজড প্রপারলি হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। আর আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে বা অ্যাক্টিভটি হয়ে যাচ্ছে ইফ হি ইউজেস হিজ টাইম প্রপারলি হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ভিউয়ার্স আমরা দেখব পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হি থট, সে ভাবলো বা ভেবেছিল দ্যাট যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট। সো ভিউয়ার্স কি বলা হয়েছে যে হি থট দ্যাট সে ভেবেছিল যে হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল কোথায় অন দ্য রং সাইড ভুল দিকে রাইট। কোথায় ভুল দিকে কিসের হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, সে গ্রহের উল্টো দিকে বা ভুল দিকে জন্মগ্রহণ করেছিল। আর এটাকে কি করতে বলা হয়েছে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে বলা হয়েছে। সুতরাং ভিউয়ার্স যেহেতু এটি প্যাসিভ করতে বলা হয়েছে তার মানে বাক্যটি কিসে আছে অ্যাক্টিভে আছে রাইট। এবার দেখবো অ্যাক্টিভে তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা, তার মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট ঠিকভাবে আছে কিনা। লক্ষ্য করুন আমাদের বলা হয়েছে হি থট দ্যাট সে ভেবেছিল যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট। তার মানে ভিউয়ার্স আমরা এই বাক্যে দুটি অংশ দেখতে পাচ্ছি রাইট। এই যে দেখতে পাচ্ছি কাকে দ্যাট, তার মানে এটি কি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার ভিউয়ার্স আমরা কোন অংশকে ভয়েস চেঞ্জ করব রাইট। তার মানে এখানে দেখতে পাচ্ছি দ্যাটের আগে কে আছে সাবজেক্ট প্লাস ভার্ব, তবে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, তার মানে এই অংশটিকে কি করা যাবে না ভয়েস চেঞ্জ করা যাবে না। কেন করা যাবে না, কারণ এখানে কি দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব রয়েছে, আর এখানে কি দেখতে পাচ্ছি মূল ভার্ব রয়েছে রাইট, সাবজেক্ট রয়েছে এবং মূল ভার্ব রয়েছে। সুতরাং আমরা এই সেটকে কি করব প্যাসিভ ভয়েস তৈরি করব। এবার কিভাবে তৈরি করতে পারি, যেহেতু এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে হি, থট সে ভেবেছিল, তার মানে কি এটা হচ্ছে ভার্ব। এবার ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি ভার্ব রয়েছে সাবজেক্ট রয়েছে তার মানে অবজেক্ট লাগবে, ঠিক সেক্ষেত্রে এখানে কি হি থট এখানে কি আছে দ্যাট সে ভেবেছিল যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট। যখন এই ধরনের কোনো বাক্য পাবো এটাকে আমরা দুইভাবে সম্পন্ন করতে পারি রাইট। কয়ভাবে দুইভাবে। আমরা কি করতে পারি এই নাউন ক্লজটিকে পুরো দ্যাট থেকে সবটা প্রথমে নিয়ে আসতে পারি, তারপর এই অংশটিকে কি করতে পারি পরে বা পরবর্তীতে ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের ওই বাক্যটা কি হবে দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, তারপর কি আছে ভার্ব হচ্ছে V2 মানে মূল ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং আমরা কি নিয়ে আসবো ওয়াজ, তারপর কি V3 থট বাই হিম। এটা আমরা এভাবে করতে পারি। তবে আমরা কি করব অন্য আরেকটি স্টাইলে করবো, সেটি হচ্ছে এখানে যেহেতু হি থট দ্যাট সে ভেবেছিল যে, যখন দেখতে পাবো যে হি সাবজেক্ট তারপর ভার্বের পর কি আছে দ্যাট থাকবে, ঠিক সেক্ষেত্রে আমরা এই জায়গাতে কি করব একটি অবজেক্ট ধরবো, তা কাকে ইটকে রাইট। তাহলে অবজেক্ট ইট আছে এখানে, আমরা কি করব তাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তাহলে কি বানাবো ইট।
আর যেহেতু এখানে আছে মূল ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তার জন্য আমরা কি বানাবো, প্যাসিভ করতে গেলে অবশ্যই অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। যেহেতু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা তাকে নিয়ে আসবো কাকে দেখে, এই মূল ভার্বের ফর্মটিকে দেখে, রাইট? তাহলে এটা আছে কোন ফর্মে, পাস্ট ফর্মে, সুতরাং আমরা কি নিয়ে আসবো, ওয়াজ নিয়ে আসবো। ইট ওয়াজ, তারপর ইট ওয়াজ কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি, থট, ইট ওয়াজ থট। সো ভিউয়ার্স, এখানে আমরা অবজেক্ট এখানে ছিল না, বাট আমরা কি করলাম, ইটকে ধরে ফেললাম। কেন, কারণ দ্যাটের আগে আমরা ইটকে ধরতে পারি বা অনুমান করতে পারি। তাহলে আমরা ইট নিয়ে আসলাম এখানে, আর এখানে কে আছে, ভার্বের এই V2 এর জন্য কাকে নিয়ে আসলাম, ওয়াজ থট। এবার আমরা কিন্তু সাবজেক্টকে অবজেক্ট হিসেবে নিতে পারি, তবে ভিউয়ার্স এখন না নিয়ে আমরা যদি বাক্যের শেষে নেই তাহলে বাক্যটি শূন্য দেখাবে। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে সবার পরে লিখবো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ইট ওয়াজ থট, তারপর কি বাকি অংশ লিখে ফেলবো, দ্যাট রং সাইড অফ দ্য প্ল্যানেট। তারপর কি আমরা কি লিখবো এখন, বাই, এই হয়ে যাবে কি। তাহলে ভিউয়ার্স, আমরা এই বাক্যটিকে কয়ভাবে করতে পারি, দুইভাবে করতে পারি, রাইট? আমরা কিভাবে করেছি, যখন বাক্যে দেখবো যে দ্যাট যুক্ত আছে, ঠিক সেক্ষেত্রে আমরা প্রথমত এই দ্যাট থেকে পুরো অংশ লিখতে পারি, তারপর আমরা ভয়েসের কাজটি করতে পারি। আর এখন আমরা কিভাবে করেছি, অন্য আরেকটি স্টাইলে করেছি, সেটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, আর এখানে দ্যাট, ঠিক দ্যাট থাকলে তার আগে আমরা কি করব, একটি ইটকে ধরবো, রাইট, অবজেক্ট হিসাবে। তাহলে আমরা কি করলাম, ইটকে নিয়ে আসলাম, ইট, আর এখানে কি ভার্ব টু আছে বিধে আমরা কি ওয়াজ নিয়ে আসলাম, ইট ওয়াজ থট, ইহা ভাবা হয়েছিল, দ্যাট যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট বাই হিম, সে গ্রহের উল্টো দিকে কি বা বিপরীত দিকে কি জন্মগ্রহণ করেছিল, এটা ভাবা হয়েছিল কার মাধ্যমে, তার মাধ্যমে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করবো। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে nobody loves them then, তাদেরকে তখন কেউ ভালোবাসে না। তাহলে ভিউয়ার্স, nobody loves them then আমাদের কি করতে বলা হয়েছে, প্যাসিভ ফর্মে নিয়ে যেতে বলা হয়েছে। তাহলে ভিউয়ার্স, প্যাসিভ যেহেতু আমাদের বলা হয়েছে প্যাসিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং বাক্যটি কিসে আছে, অ্যাক্টিভে আছে। এবার অ্যাক্টিভের কয়টি উপাদান দরকার হবে, তিনটি উপাদান, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে এ বাক্যের সাবজেক্ট হচ্ছে nobody, ভার্ব হচ্ছে loves, রাইট? তারপর কে আছে, them হচ্ছে এ বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, আমরা পেয়ে গেলাম তিনটি উপাদান, আর এটা অতিরিক্ত অংশ। তাহলে ভিউয়ার্স, nobody সাবজেক্ট, ভার্ব হচ্ছে loves, আর কি them অবজেক্ট। তাহলে আমরা যেহেতু প্যাসিভ বানাবো, তাহলে আমরা কি করব, এই অবজেক্টকে সবার আগে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে। তাহলে them আছে হয়ে যাবে কি তার সাবজেক্টিভ ফর্ম দে, রাইট? এইবার কি দেখতে পাচ্ছি, দে। তারপর যেহেতু প্যাসিভ করতে বলা হয়েছে, অবশ্যই আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে। ভিউয়ার্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, তবে কি করব, আমরা এই মূল ভার্বের ফর্মটিকে দেখে, চেহারাটাকে দেখে আমরা কি করব, অক্সিলারি ভার্বটি নির্ণয় করব। তাহলে ভিউয়ার্স, এখানে কে আছে, লাভস, লাভস কি, লাভস, লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, রাইট, V1 এ আছে। ভিউয়ার্স, V1 এ আছে বিধে আমরা কি নিয়ে আসবো, am is are, যেহেতু দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার সাথে কি বসবে, আর বসবে, রাইট? তাহলে দে আর, তারপর আমরা কি করব, এখন এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি নিয়ে আসবো, লাভস হয়ে যাবে কি, লাভড, লাভড। তাহলে লাভস হচ্ছে প্রেজেন্ট, লাভড পাস্ট, এবং লাভড কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দে আর লাভড, দে আর loved, they are loved, তাদেরকে ভালোবাসা হয় কাদের মাধ্যমে, by nobody, সাবজেক্ট হয়ে যাবে এবার অবজেক্ট nobody, and nobody, তারপর কি লাস্ট কি হবে, then। তাহলে ভিউয়ার্স, আমাদের এখানে সর্বশেষ বাক্যটি কি ছিল, nobody loves them then, আর আমাদের প্যাসিভ হয়ে যাচ্ছে they are loved by nobody then। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের এই বাক্যে কি বলা হয়েছে, বলা হয়েছে দ্য থিফ ওয়াজ কট, রাইট? কি বলা হয়েছে, দ্য থিফ ওয়াজ কট, চুরটিকে ধরা হয়েছিল। এবার ভিউয়ার্স, আমাদের বলা হয়েছে অ্যাক্টিভে পরিণত করার জন্য। এবার তাহলে বাক্যটি কিসে আছে, যেহেতু আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে, বাক্যটি আছে কি প্যাসিভ ফর্মে। এবার দেখবো প্যাসিভ লক্ষণগুলো, তারপর আমরা এই প্যাসিভ লক্ষণগুলোকে উঠিয়ে আমরা অ্যাক্টিভ বানাবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কে আছে, দ্য থিফ ওয়াজ কট, চুরটিকে ধরা হয়েছিল। তার মানে ভিউয়ার্স, আমরা ভয়েসটা আসলে কীভাবে চিনতে পারি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, কাকে দেখে, সাবজেক্টকে দেখে না ভার্বকে দেখে? অবশ্যই সাবজেক্টকে দেখে আমরা ভয়েস চিনতে পারি না, আমরা কাকে দেখে চিনতে পারি, ভার্বকে দেখে। কেন, কারণ ভার্বের রূপই কি করছে, আমাদের বলে দিচ্ছে সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, ভার্ব হচ্ছে ওয়াজ, আবার ভার্ব হচ্ছে কি কট,
তাহলে ভিউয়ার্স এটা হচ্ছে কট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, রাইট? আর এটা কি অক্সিলারি ভার্ব। যখন ভিউয়ার্স দেখবো বাক্যে এম ইজ আর ওয়াজ ওর আছে, ঠিক তাদের ডিমান্ড কি থাকে V1 প্লাস আইএনজি। এই ডিমান্ড ঠিক থাকলে হয় কি অ্যাক্টিভ, আর যখন না হয় তাহলে প্যাসিভ। তাহলে ভিউয়ার্স এখানে কি ডিমান্ড ঠিকঠাক আছে? এখানে ক্যাচিং হয়েছে? অবশ্যই না। কি হয়েছে? কট হয়েছে। সুতরাং ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি ওয়াজ প্লাস V3, তার মানে অক্সিলারি ভার্ব প্লাস V3 যখন হবে ঠিক সেক্ষেত্রে এটা হবে কি প্যাসিভ ফর্ম। এবার যেহেতু দেখতে পাচ্ছি এটা প্যাসিভ ফর্মে আছে, সুতরাং আমরা অ্যাক্টিভ করব। আর ঠিক সেই ক্ষেত্রে এই ওয়াজটিকে আমরা রাখতে পারবো না। কেন পারবো না? কারণ এই ওয়াজটি হচ্ছে প্যাসিভের লক্ষণ। তাহলে আমরা এই ওয়াজটিকে উঠিয়ে ফেলবো। এবার দেখতে হবে যে এই ওয়াজটিকে বাদ দিয়ে আমাদের আর তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে ভিউয়ার্স এ বাক্যের সাবজেক্টটিকে দ্য থিফ, ভার্ব হচ্ছে কাট, আর আরেকটি উপাদান সেটি এখানে কি মিসিং রয়েছে, সেটাকে অবজেক্ট। সো ভিউয়ার্স অবজেক্ট ছাড়া কি আমরা বাক্যটা করতে পারবো? অবশ্যই না। কি বলা হয়েছে? দ্য থিফ ওয়াজ কাট, চুরটিকে ধরা হয়েছিল। তার মানে চুরকে নিজেকে নিজে ধরতে পারে? অবশ্যই না। তাহলে চুরটিকে ধরা হয়েছিল, তার মানে কে ধরেছে সেটা এখানে বলা হচ্ছে না। সুতরাং আমরা অবশ্যই কি করবো, একটা সামঞ্জস্যপূর্ণ একটি অবজেক্টকে নিয়ে আসবো যেন আমাদের একটি বাক্যে সাবজেক্ট হিসেবে বসাতে পারি। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে? দ্য থিফ ওয়াজ কাট, চুরটিকে ধরা হয়েছিল, কে ধরেছে সেটা জানি না বিদায় আমরা কি করবো, একটি সামঞ্জস্যপূর্ণ একটি অবজেক্ট নিয়ে আসবো। সেটি হচ্ছে, তার মানে কি চুরটিকে ধরা হয়েছিল কার মাধ্যমে? আমাদের মাধ্যমে বা মানুষের মাধ্যমে। ঠিক সেক্ষেত্রে আমরা এখানে আনতে পারি পিপল অথবা কি উই। আর এটাকে আমরা কি করবো এখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বানাবো। তাহলে আমরা আনতে পারি উই, উই। তারপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স অ্যাক্টিভ বানাবো, সুতরাং অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এরকম কি অক্সিলারি ভার্ব থাকবে না। কোন সময়? যখন তারপর V3 হবে। তার মানে এই অক্সিলারি ভার্বকে আমরা উঠিয়ে ফেলবো। এবার ভার্বের কাজ করবো। ভার্বটি কিসে আছে? 3 নম্বর রূপে আছে, রাইট? V3 তে আছে। এটাকে আমরা কি বানাবো? এই ওয়াজ বলে দিচ্ছে, ওয়াজ আছে কোন ফর্মে? V2 তে। ঠিক ওয়াজ বলে দিচ্ছে তাকে কি বানানোর জন্য? B3 থেকে V2 তে নিয়ে আসার জন্য। সুতরাং আমরা কি করব? এই কট এর V2 ফর্মটি নিয়ে আসব। তার মানে ক্যাচ, কাট, কট। তার মানে ভিউয়ার্স এখানে V3 যেমনটি ঠিক V2 কি তেমনটি। তার মানে কট, উই কট, GHT কট, উই কট। তারপর এখানে আমাদের এটা কাজ শেষ হয়ে গেছে। তার মানে আর বাকি রইল ওকে সাবজেক্ট। দ্য সাবজেক্ট কি? দ্য থিফ, চোরটি। তাহলে ভিউয়ার্স আমরা কি করবো? সাবজেক্টকে অবজেক্টের ঘরে বসিয়ে দেবো। তাহলে উই কট দ্য থিফ, উই কট দ্য থিফ। তাহলে আমাদের বাক্যটি হয়ে যাচ্ছে উই কট দ্য থিফ, আমরা চোরটিকে ধরেছিলাম, রাইট? আর এখানে কি বলা হয়েছিল? দ্য ওয়াজ, দ্য থিফ ওয়াজ কট, চোরটিকে ধরা হয়েছিল। তার মানে কখনোই সে ধরতে পারে না, এই জন্য কি এই সাবজেক্টটি নিষ্ক্রিয়, তার মানে প্যাসিভ। আর উই কট দ্য থিফ, আমরা চোরটিকে ধরেছিলাম, এই বাক্যের সাবজেক্ট সক্রিয়, এই জন্য কি এটা অ্যাক্টিভ। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে নান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। কি বলা হয়েছে? নান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। নান ক্যান ডিনাই, কেউ কি করতে পারে না, নান ক্যান ডিনাই ইটস নেসেসিটি, তার মানে কেউ ইহার প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে না। সুতরাং ভিউয়ার্স আমাদের বলা হয়েছে কি করার জন্য? প্যাসিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য। তাহলে বাক্যটি কিসে আছে? অ্যাক্টিভে আছে। এবার অ্যাক্টিভ যেহেতু আছে আমরা কি করব? এই অ্যাক্টিভ ফর্মটিকে প্যাসিভ বানাবো। ঠিক সেক্ষেত্রে আমরা তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা দেখে নিব, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি নান ক্যান ডিনাই, এখানে ভার্ব হচ্ছে ক্যান, তারপর কি ডিনাই হচ্ছে আবার আরেকটি ভার্ব। এই ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আর ডিনাই হচ্ছে মূল ভার্ব, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নান ক্যান ডিনাই ইটস নেসেসিটি, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে কে? নান। তারপর সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, আমাদের দুটি উপাদান ক্লিয়ার। এবার লাগবে কাকে? অবজেক্টকে। আর এখানে নান ক্যান ডিনাই, কেউ অস্বীকার করতে পারে না। কি পারে না? ইটস নেসেসিটি, ইহার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তাহলে এটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট, রাইট? এবার কি করব? যেহেতু আমাদের প্যাসিভ করতে বলেছে, সুতরাং আমরা প্যাসিভ বানাবো। প্রথমত কি করব? এই অবজেক্টকে সাবজেক্টে ঘরে নিয়ে আসবো। তাহলে কি হবে? ইটস নেসেসিটি, নেসেসিটি, ইটস নেসেসিটি, রাইট? ইহার যে প্রয়োজনীয়তা। এবার ভিউয়ার্স প্যাসিভ করতে গেলেই আমাদের কি লাগে? একটি অক্সিলারি ভার্ব লাগে, হোক সেটা প্রাইমারি হোক সেটা মডাল অক্সিলারি ভার্ব। যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের বাক্যে রয়েছে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, ঠিক সেক্ষেত্রে আমরা তাকে ইউজ করব। ইটস নেসেসিটি ক্যান, ইটস নেসেসিটি কি করব? ক্যান লিখব।
ক্যান। এবার যেহেতু দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে প্যাসিভ করার জন্য, অবশ্যই কী করতে হবে, এই যে ভার্বটিকে V3 তে নিয়ে যেতে হবে। আর প্যাসিভ বানাতে গেলে আমরা জানি যখন বাক্যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ঠিক তারপর কি করব, আমরা একটি বিকে বসিয়ে দেব। কেন? এই মূল ভার্বের V3 ফর্মটিকে নিয়ে আসার জন্য। সুতরাং এখানে আছে ক্যান, হয়ে যাবে কি প্যাসিভ ফর্মে ক্যান বি, রাইট, ক্যান বি। তাহলে যদি থাকতো এখানে মাস্ট, হতো কি মাস্ট বি, উইল বি, রাইট। তারপর ভিউয়ার্স, আমরা জানি সবসময় এই অক্সিলারি ভার্বের পর, মডাল অক্সিলারি ভার্বের পর সরাসরি কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু ভিউয়ার্স এখন কাকে দেখতে পাচ্ছি, ক্যানের পর বি আছে। যখন ভিউয়ার্স বাক্যে দেখবো একসাথে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি রয়েছে, ঠিক তারপর কখনোই V1 হবে না, কি হবে, V3 হবে। আর ঠিক এই সূত্র ধরে আমরা এই মূল ভার্বকে চেঞ্জ করে ফেলবো। এখানে কি আছে, ডিনাই, তার মানে তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডিনাই, তার পাস্ট পার্টিসিপাল ফর্মটি হবে কি, ডিনাইড। তাহলে আমরা কি লিখব, ইটস নেসেসিটি ক্যান বি ডিনাইড। তারপর এখানে কে আছে, আমরা অবজেক্টে কাজ করেছি, ভার্বে কাজ করেছি, বাকি কে রইল, সাবজেক্ট। তার মানে এই সাবজেক্টটি হয়ে যাবে কি, বাই যুগে অবজেক্ট। তাহলে বাই কার মাধ্যমে, বাই নান, না। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল নান ক্যান ডিনাই ইটস নেসেসিটি, কেউ ইহার প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে না। আর আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে ইটস নেসেসিটি ক্যান বি ডিনাইড বাই নান। এই ইহার যে প্রয়োজনীয়তা কি কারো মাধ্যমে অস্বীকার করা যেতে পারে না। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে আ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর। তার মানে কি করতে বলা হয়েছে, আমাদেরকে প্যাসিভ করতে বলা হয়েছে। সো ভিউয়ার্স বাক্যটি কিসে আছে, অ্যাক্টিভে আছে, যেহেতু আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে। এবার কি বলা হয়েছে, আ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক, ফিয়ার্স একজন দেশপ্রেমিক কি করে, ভয় পায়, কাকে, নান বাট দ্য ক্রিয়েটর একজন দেশপ্রেমিক কি সৃষ্টিকর্তাকে ছাড়া আর অন্য কাউকে ভয় করে না বা ভয় পায় না। সুতরাং ভিউয়ার্স এখানে দেখতে হবে আমাদের যেহেতু প্যাসিভ করতে বলা হয়েছে, তাহলে অ্যাক্টিভে আছে এটা। আর অ্যাক্টিভে কয়টি উপাদান লাগবে, 3টি উপাদান, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। দেখবো এই বাক্যে ঠিকঠাক আছে কিনা, 3টি ফর্ম। আ প্যাট্রিয়ট ফিয়ার্স। ভিউয়ার্স আমরা যেহেতু ভয়েস চিনতে পারি ভার্বকে দেখে, কারণ ভার্ব আমাদের বলে দেয় সাবজেক্টটি সক্রিয় না নিষ্ক্রিয়। সুতরাং আগে ভার্বের দিকে চলে যাব। কে আছে এখানে, ভার্ব ফেয়ার্স, রাইট, এটা আছে কি ভার্ব ফর্মে। আর যেহেতু ভিউয়ার্স ফেয়ার্স অর্থ হচ্ছে ভয় পাওয়া, ভয় করা, তাহলে ভার্ব তার পূর্বে কে বসেছে, সাবজেক্ট, আ প্যাট্রিয়ট একজন স্বদেশপ্রেমিক বা দেশপ্রেমিক। তাহলে 2টি উপাদান পেয়ে গেলাম। এবার আমাদের কি লাগবে, অবজেক্ট লাগবে। আ প্যাট্রিয়ট ফেয়ার্স একজন স্বদেশপ্রেমিক কি করে বা দেশপ্রেমিক ভয় পায়, কাকে, নান বাট দ্য ক্রিয়েটর সৃষ্টিকর্তাকে ছাড়া আর অন্য কাউকে নয়। তাহলে এই সবটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট, রাইট। তাহলে আমরা কি করব, আমাদের সূত্র অনুযায়ী কি করব, অবজেক্টকে আমাদের সাবজেক্টে বসিয়ে ফেলবো। তাহলে নান বাট দ্য ক্রিয়েটর আমরা কি সবার আগে লিখে ফেলবো। তাহলে আমরা কি লিখবো এখন, নান বাট দ্য ক্রিয়েটর, নান বাট দ্য ক্রিয়েটর, নান বাট দ্য ক্রিয়েটর। তারপর কি দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়েছি, এটাকে আমরা ক্রস করে ফেলতে পারি। তারপর আমরা কি করব, প্যাসিভ বানাবো, তার মানে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। আর এখানে কে আছে, মূল ভার্ব ফেয়ার্স। ভিউয়ার্স যেহেতু মূল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নেই, ঠিক সেই ক্ষেত্রে এই মূল ভার্বের চেহারা দেখে, ফেসটি দেখে আমরা কি করব, এখানে অক্সিলারি ভার্বটি নিয়ে আসবো। তাহলে এখানে কে আছে, ফেয়ার্স, হয়ে যাবে কি, যেহেতু V1 আছে, সুতরাং আমরা কি লিখবো, নান বাট দ্য ক্রিয়েটর ইজ, এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে বিধি আমরা ইজ নিয়ে আসবো, রাইট। ইজ তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ফেয়ার্স, ইজ আছে কি ফেয়ার্স, আমরা কি লিখবো, ফেয়ার্ড, FEARED, ফেয়ার্ড। নন বাট দ্য ক্রিয়েটর ইজ ফেয়ার্ড, তারপর কি, বাই আ প্যাট্রিয়ট, সুতরাং ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল আ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর একজন স্বদেশপ্রেমিক বা দেশপ্রেমিক সৃষ্টিকর্তাকে ছাড়া আর কাউকে ভয় করে না বা ভয় পায় না। সুতরাং কি বলা হয়েছে, নান বাট দ্য ক্রিয়েটর একজন সৃষ্টিকর্তাকে ছাড়া অন্য কাউকে কি করা হয় না, ইজ ফিয়ার্ড ভয় করা হয় না, কার মাধ্যমে, বাই আ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক বা স্বদেশপ্রেমিকের মাধ্যমে। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন।
সো ভিউয়ার্স, আজকে আমরা এই পর্বে কি আলোচনা করেছি? সাম ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস অফ ভয়েস, রাইট? তার মানে ভয়েসের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো জটিল বাক্য ছিল, ভয়েস ছিল, সেগুলো আমরা কি করেছি? সম্পূর্ণ করেছি, রাইট? আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের মতো পর্বটি এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।